বন্ধু, যে রাক্ষসটি দেখছেন এটি কোনো সাধারণ রাক্ষস নয়, এর নাম কৃত্রিমুখ। হ্যাঁ বন্ধু, স্বয়ং ভগবান শিব রাহুকে গিলে ফেলার জন্য এই রাক্ষসকে সৃষ্টি করেছিলেন। কিন্তু রাহু যখন ভগবান শিবের কাছে ক্ষমা চাইলেন তখন শিব ক্ষমা তো করে দিলেন, কিন্তু কৃত্রিম মুখের ক্ষুধা মোটে কমে না। আশেপাশের সকল কিছু শেষ করে দেন, তবু তার খিদা মেটে না, যার কারণে দেবতাদের জন্য কৃত্রিমুখ ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। তখন মহাদেব বলেন, তুই রাহুকে গিলতে পারিসনি ঠিকই, নিজেকে তো খেতে পারিস। তখন কৃত্রিমুখ আর পা দিয়ে খাওয়া শুরু করেন এবং ধীরে ধীরে সম্পূর্ণ দেহটি খেয়ে ফেলেন, শুধুমাত্র মাথাটি বাদ দিয়ে। কৃত্রিমুখ শিবকে বলেন, এখনো আমার ক্ষুধা মেটেনি। তখন শিব কৃত্রিমুখকে মর্তলোকে পাঠিয়ে দেন এবং বলেন, মরতে গিয়ে লোভ, পাপ, ক্রোধ, ঘৃণা, বাসনা ইত্যাদি তুই খেতে থাক, তোর ক্ষুধা শান্ত হয়ে যাবে। এই সকল কারণেই মনুষ্যজাতি নিজ ঘরের বাইরে এবং মন্দিরের বাইরে কৃত্রিমুখের মুখ লাগিয়ে রাখেন। এই কৃত্রিম মুখের কারণে এই সকল জিনিস গৃহস্থের ঘরে প্রবেশ করতে পারে না।